আমি খুব ভালো কইরাই জানি এই সন্তানের বাবা অনেক। টেস্টের রিপোর্ট আসলেই বুঝা যায়। ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিতেছি। নেন। আপনারা ধন্যবাদ, আপনি সমাধান দিচ্ছেন। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। আব্বা, তোমার আমি কতবার নিষেধ করছি চায়ের দোকানে ব্যবসা না করতে, এরপরে তুমি আয়া পড়ছো। মারে বাসায় সারাদিন শুয়ে বয়ে থাকি, এইভাবে শুয়ে বয়ে থাকলে তো আমি অচল হয়ে যাবো। তাই ভাবলাম দোকানে এসে বসলে একটু ভালো লাগতো। আব্বা, তোমার মাইয়া এখন কোটিপতি, এই চায়ের ব্যবসা তোমার লগে যাক। আরে মা, ঠিকই কইছ, কিন্তু মা তুই কি সত্যি সত্যি কি জামার নামে মামলা করছো? হ্যাঁ আব্বা, আমি মামলা করছি। মা এইটা কেমন হয়ে গেল না? জামারে ডিভোর্সও দিবি আবার মামলাও করবি, আমরা সাধারণ মানুষ, এটা কি খুব দরকার ছিল? হ্যাঁ আব্বা, দরকার ছিল। আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই আমার সন্তানের স্বীকৃতি দিতে। অনেক তো আমার সন্তানের স্বীকারই করতেছে না। এটা আমার জন্য কত বড় অসম্মানজনক, তুমি সেটা বুঝতে পারতেছো? আর তাছাড়া আমার সন্তান যখন বড় হইব, ওর বাপকে কি পরিচয় দিব আমি, তুমি কও? হরে মা, সব আমারই দোষ। আমি তো তগরে বাচ্চা নিতে কইছিলাম। আমি যদি জানতাম যে তখন সংসারটাই টিকবো না, তাইলে পরে আমি তো করে বাচ্চা নিতে কইতাম না রে মা। আরে আব্বা, কি শুরু করছো? এত চিন্তা করতেছো কেন? আমি ডিএনএ টেস্ট করছি, এটা রিপোর্ট আইলে ঠিকই ধরা পড়বো। অনেক তখন আর পালাইতে পারবো না, অনেক তখন স্বীকার করতে বাধ্য হইব যে এই সন্তান ওর। মারে, যা করবি একটু সাবধানে করিস। তো যে বিপদ আপদ আসে কয়দিন পর পর, আমার খুব টেনশন লাগে রে মা। আব্বা, তুমি থাকো, আমি একটু অফিসে যাই। আচ্ছা ও মা, শুন খালা, তুই না এই আচার পছন্দ করস, নে এটা খাইতে খাইতে যা। আব্বা আচ্ছা ঠিক আছে। সাবধানে যাই। আচ্ছা। এক্সকিউজ মি, ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথা কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন, তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরা? আমি আপনার একটু সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্ট
গুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। এর পর্যন্ত করে নেবেন, আপনিও যান। স্কেল দিন ফাইলটা। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে। আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরেই আমি ওর মামলার জবাব দিয়ে দিব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? তুমি আমাকে অবিশ্বাস করো? না মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না, ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে।